জি স্যার 16টা পর্যন্ত দিছে। 17 তো আজকে দিলাম না, লাস্টেরটা তো দিলাম। স্যার আজকে যেটা পাঠাইছেন এর আগে ক্লাসটা পাঠাইছেন না মনে হয়। আচ্ছা দিয়ে দিচ্ছি স্যার, বাকি সব পাইছো? জি স্যার সিরিয়াল লিখে দিলেন 17 18। সিরিয়াল তো লেখেই দিই তোমাদের। আচ্ছা রাখো, এখনই জি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। স্ক্রিন দেখতেছো? জি স্যার। এটা 16, এই যে 16। স্যার শুরু মনে পাঠাইছেন। তাহলে সবই দিছি ভাইয়া, তাই কোনটা দিই নাই? 17 তো আইস দিলাম। 17 18। 18 তো আজকে ক্লাস, 18 কি হয়েছে? ও 18 আছে ক্লাস। হ্যাঁ। আচ্ছা ওকে। তা আমরা আমার কাল পরীক্ষা আছে, কিন্তু কালকে নেই এই জন্য ওইটা একটু করি, নয়তো অলসতা করে মানে গ্যাপ করে গেলে জানা। আচ্ছা ওকে, আজকে আমরা বেশি কাজ করবো না, হয়তো হাইয়েস্ট আধা ঘন্টা। শুরু করলাম নাকি? জি আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অটোক্যাডের বেসিক দেখছি এবং ফ্লোর প্ল্যান আমরা ক্রিয়েট করছি। এখন আমরা এখানে আমরা পার্কিং এরিয়াও দিছি, এখানে আমরা প্রেয়ার রুম দিছি, একটা সিকিউরিটি রুম, সিকিউরিটির একটা টয়লেট, আর বাকিগুলো সব এরকম থাকবে। ওকে, এখন আমাদের মনে করো আমি সাইড ইঞ্জিনিয়ার প্রজেক্টের, এখন আমার এখানে যে ডোরগুলো আছে, ডোরগুলো তো আমি দেখতেছি। ডোরের হাইট তো নর্মালি 7 ফিট হয়, ঠিক আছে? ডোর হাইট হয় 7 ফিট, 2100 মিলিমিটার বা 7 ফিট। তার মানে ডোর হাইট জানি আমি 7 ফিট, কিন্তু আমি কি ডোরের মেজারমেন্ট জানি? মেজারমেন্টও জানি, মনে করো আমি মেজারমেন্টও দিলাম যে এইটা 3, এইটা হলো কত, 3.5 ফিট। 3.5 ফিট, এইটা মনে করো 2 ফিট। তাইলে আমার কি করতে হবে? এখন আমি ইঞ্জিনিয়ার, তাইলে আমার এই সবগুলো কি বিশ্রাইতে হইবে না? এখন আমার সবগুলোই মাপ দিয়ে বিশ্রাইলে তাইলে আমার সময় লাগবে না দেখলে। জি এই জন্য আমরা করি কি, আমরা ডোর উইন্ডো শিডিউল করি। কি করি? ডোর উইন্ডো শিডিউলে লেখা দেবা এখানে যে D1, যে কোনো একটা সিম্বল দেবার, যে ডিতে D1 আমার এত, সাইজ এত, উইথ এত, D2 এত এত। তার মানে আমরা আগে সিম্বল, তা আমরা যেহেতু আমাদের স্কেল ফিক্সড হয়ে গেছে এই স্কেলে, তা আমরা এইগুলোই একটা কপি করি, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি। ওকে, নিয়ে এসে এখানে আমরা এটাকে কি দেবো? D1, আমাদের যেটা 1 নাম্বার ডোর, ওইটার সিম্বল দেবো আমরা D1। আর এখানে একটা বাবেল দিতে পারো, সেটা কীরকম, ওখান থেকে একটা স্কেল দিতে পারো। স্কেলটা যদি রাউন্ড ফিগারে রাখতে চাও সেটাও কিন্তু রাখতে পারো। তার মানে আমাদের এটা কত আছে, এটা আমাদের রেডিয়াস আছে 300, একটু ফ্যাকশন আছে, তাইলে আমরা 325 দিই, এত বড় দরকার। ওকে, 325 দিলাম। এই যে এটা আমাদের কি D1, এটাকে এখানে বসাই দেবো। বেডে যত ডোর আছে এটা আমরা কি দেবো? D1। এটা আমাদের বড় হয়ে গেছে একটু, আমরা এটার আরও ছোট করব যতটুকু দরকার, কারণ সৌন্দর্যের একটা বিষয় আছে, বেশি বড় দিলে আবার দেখতে ভালো দেখাবে না। তার মানে এটা আমাদের 250 দিতে। ওকে, ডান। তো এটা আমাদের কি D1। তারপর এটা কি করো? কপি করো। ওকে, তা বেট আমাদের এখানে একটা আছে, এটাও D1। ওকে, তাই এই পাশে তো আর আমার নাই, আছে এই পাশে আছে, দেখতেছো? এটাও D1, জি এটাও D1, সরি, এটাও আমাদের কি D1। ওকে, এটা আমাদের কি D1, এটা কি D1, সেম প্রসেস, এটা কি। এখন আমাদের D1 আমরা কিন্তু একবার কপিও করে দিতে পারি। এইটা ধরো আমরা যে কোনো একটা সিলেক্ট, এইটার আগে ঠিক করি, পরে এইটা আমরা করতে পারি। D1, তারপর আমাদের যে কিচেন আছে, কিচেনটা আমরা D2 ধরি, তাইলে আমরা এখানে এটা হবে কি আমাদের D2। আমরা একটা করে বাকিটা সবটা কপি করে দেবো, ঠিক আছে? এইটা আমাদের D2, আর এখানে এটা আমরা D3, এটা আমাদের কি D3।
D3 এটা আস, আর এটা আমাদের কি D4, এটা আমাদের কি D4। ওকে, আর এটা আমাদের কি D4, এটাও তো D4 না। এই ভিডিও করতে বসছি না, এখন যে গাড়ি আসবে এতক্ষণ কোনো গাড়ির শব্দ পাই না, এটা বিরক্তি করবে। এটা আমাদের কি D4। ওকে, আর এটা আমাদের কি D5। ঠিক আছে, এটা আমাদের D5। ওকে, ডান। তাইলে কি হলো, 5 ধরনের তো আছে নাকি, D1, D2, D3, D4 আমাদের টয়লেট, আর D5 বারান্দা। তাহলে আমাদের এই 5 রকমের আছে। তাইলে আমরা কি করতে পারি, এই 5 রকমের এটা কি করতে পারি, মিরর করতে পারি না? আমাদের 2 সেট তো একই, তাই আমরা কাজ যত তাড়াতাড়ি আমরা করতে পারি। ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে এটা নাও, এটা নাও, আর এটা এই তো, আর তো নাই আমাদের আছে। তাই আমি এখান থেকে মিরর করবো। সেটা কীভাবে, এমআই ধরো, আর মিড পয়েন্ট, এখান থেকে এই যে মিড পয়েন্ট ধরো। ওকে, মিড পয়েন্ট ধরার পর ইন্টার। এখন আমাদের এই পাশেও কিন্তু সমানভাবে বসে গেছে। তা আমরা কি করবো, এখন আমরা প্রতিটাই দিয়ে দিই, প্রতিটা সিলেক্ট করো, কারণ আমরা এক কাজ তো একটা করলে বাকি সব জায়গায় আমরা কপি করে। ঠিক আছে, জি। ওকে ওকে, আজকে ওলিউল্লো আসে নাই না, অলস শুধু অলস হবে। ওকে ওকে ওকে, তাহলে আমরা এটাকে কপি করিয়া পরে আমরা এখান থেকে যে কোনো একটা পয়েন্ট নিবা, যে এখানে যেটা হবে এখানে কিন্তু একই হবে। তাই আমি এখান থেকে এইটা আমার রেফারেন্স, তাহলে আমার এইগুলো কিন্তু একই রেফারেন্স হবে, নয়তো সঠিক জায়গায় বসবে। ওই যে ওইগুলো না আসছে। ওকে, এই তোমার কথা আমরা একটু আগে মনে করছি। ওকে, এটাকে কপি করো, এটাকে এখানে দাও। ওকে, আর এখানে আমার কি বাকি আছে, তাইলে এখানে আমাদের আমরা যে সিকিউরিটি, ওটা কোনটা দিছে, ওটা কিচেনেরটাই দিছি না, এটা কত, কোনটা না দিলাম না, 3 ফিট 4 ইঞ্চ। ওকে, তাইলে এটাও আমাদের হবে কি D1। ওকে, এখান থেকে এটাও হবে D1। আর টয়লেট আমাদের কত ছিল, D4। এখান থেকে এটা কপি করো, এটা আমাদের টয়লেট, এই একটা আমাদের টয়লেট। ঠিক আছে, আর এই বারান্দা কত, 5। Ctrl+C, Ctrl+V, কত 5। আচ্ছা, তারপর এটা আমাদের কত, কিচেন কত 2। ওকে, Ctrl+V 2, আর এটা আমাদের কত 3। আমরা এখান থেকে রেফারেন্স পয়েন্ট করি, এখান থেকে এটাকে নিলাম। বুঝছো, এখন আমরা সিম্বল পাইলাম যে আমাদের, এখন মনে করো আমি সাইড ইঞ্জিনিয়ার, এখন আমি বুঝলাম ও D1, D2, D3। এখন তখনই আমার একটা কোশ্চেন আসবে, D1 মানে কি, আসবে না? জি, তুমি যদি একটা জিনিস দেখো যে এখানে D2 মানে কেমন, এইটা তুমি খুঁজবে না যে D2 কই আছে। তাই D2 আমরা কি জানবো, বা D3 এখানে কয়টা পয়েন্ট জানবো, আমরা জানবো ডোর নাম্বার 3, এটার লেন্থ কত, উইথ কত, হাইট কত। এই জিনিসটা যদি আমি জানি, তাহলে আমি সাইড ইঞ্জিনিয়ার, আমি বলতে পারবো আচ্ছা, অর্ডার করতে পারবো যে আমার এই D3-র লেন্থ এত, উইথ এত, হাইট এত, এই এর মনে করো 20টা ডোর লাগবে, D1-এর এতটা
D4 এর এতটা, এভাবে যতগুলি থাকবে এভাবে তুমি ইন্ডিকেট করে অর্ডার দিতে পারবা না, আর নয়তো তুমি কাজ করতে পারবা না। পারবো? না স্যার। তাইলে আমরা কি করব, শিডিউল করবো। আর এই শিডিউলটা আমরা, অলিউল্লাহ তুমি শুনতেছো? জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসটা আসলে নিতে চাইছিলাম না, তবুও কালকে মিস হয়ে গেছে তো এই জন্য। তোমার তুমি গ্রুপে দেখো নাই, ঠিক আছে। আগের কতগুলো ক্লাস করছো? সব করছো? ওরকম ফ্লোর প্ল্যান করছো? আমাকে বলতেছেন? হ্যাঁ। জি স্যার। করো নাই? এইগুলা কইরা আর তোমরা গ্রুপে পোস্ট দিতে জানো না? কিভাবে করবো? কিভাবে করবা এটা দেখাই যাচ্ছে। মনে করো আমার ফেসবুকে আমি ঢুকলাম, কিভাবে করবা এরকম। ফেসবুকে তোমাদের তো গ্রুপে তোমরা অ্যাড আছো, তাই ফেসবুকে গ্রুপে ঢুকলা। ওকে, তাইলে আমার গ্রুপ কোথায়? আমার ওই আইডিটা একটু রেস্ট্রিক্টেড হয়েছে, তো এই জন্য নতুন আইডিতে আসলে গ্রুপটা খোলা হয়েছে। এখানে কোনো লোক ইনভলভ নাই। আগের যে গ্রুপ ছিল ওটা অনেক লোক ছিল, অনেকে কাজ জমা দিয়েছে, তোমাদের দেখাচ্ছে। এখানে যে আমার গ্রুপগুলো আছে, ঠিক আছে, এখানে দেখাই তোমাদের নেট। এই যে বিএসটিএম ক্যাড একাডেমি, এই একটা গ্রুপ আছে। এই গ্রুপে, এটা নতুন গ্রুপ আমার, ঠিক আছে। তোমরা এই গ্রুপে ঢুকছো মনে করো। এই গ্রুপ তো তোমাদের দেওয়া আছে না? তোমাদের দেওয়া আছে? জি। আমি আবার কপি করে পাঠাই দিলাম। এখানে অ্যাড হয়ে নেবে, অ্যাড হয়ে এখানে প্রতি ক্লাস এই যে এই গ্রুপে অ্যাড হয়ে নেবে। তাই এই যে গ্রুপ, এই গ্রুপে আমি কই গেল, সরি, এই গ্রুপে আমি ঢুকলাম। গ্রুপে 3 জন মেম্বার, ঠিক আছে। তো এই গ্রুপে আমি ঢুকলাম, ঢোকার পরে কিভাবে তুমি সাবমিট করবা এই তো বিষয়। মনে করো অটোক্যাডে তুমি এই যে মনে করো এই ফ্লোর প্ল্যানটা করছে, এইটা কত নাম্বার ক্লাস, ক্লাস দেওয়ার দরকার নাই, এখন থেকে ক্লাস দিবে, এর আগে তো ক্লাস। তাহলে এইটা কী করবা, এখানে ডেস্কটপের সামনে আনবা, আনার পরে এখানে আসবা এই স্টার মধ্যে সিনাপিং টুল, SNI, এই যে সিনাপিং টুল, এখানে ঢোকবা। ঢোকার পরে এই যে নিউ অপশন আসবে, নিউ অপশনে আসার পর এই যে কতটুকু নিতে চাও এতটুকু নিলাম। ওকে, নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করে কপি করবা। কপি করার পর তুমি যে গ্রুপে পোস্ট করবো এখানে আসবা। এখানে আসার পর তুমি যদি তোমার নাম মেনশন করতে চাও তাইলে এখান থেকে পোস্ট করলেই হবে। আর যদি নাম মেনশন না করতে চাও, যে না আমি নাম মেনশন করবো না, তো নাম মেনশন করে দেবা, তাইলে তুমি এখানে আনঅ্যানাউন্সমেন্ট পোস্ট দিতে পারো। ক্রিয়েট আনঅ্যানাউন্সমেন্ট পোস্ট, পোস্ট দেওয়ার পর যেটা আমরা কপি করছি ওইটা পেস্ট করো। পেস্ট করার পরে এই আসছে ওইটা, আসার পর এখানে লিখতে দাও ব্যাস 3, BATCH ব্যাস 3, এই যে ব্যাস 3 ক্লাস CLASS ক্লাস মনে করো 12, এই যে 12 লেখা পরে এখানে পোস্ট করলাম, এই সাবমিট করে দিলাম। তার মানে এখানে পোস্ট হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা না? আবার দেখাবো এইরকম যে আমি পাই। আর আগের যে গ্রুপ ওখানে শত শত পোস্ট দেওয়া আছে, আগে যারা কাজ শিখছে, তো ওই ফেসবুক আইডিটা আসলে আমার সবাইরও তো একটা আশা থাকে নিজের ফেসবুক আইডি যদি একবার মানুষ দেখে বা যদি ভালো একটা পর্যায়ে যায়। কিন্তু আমার এইটা আমি কিছু মানে শুরুতে তো বুঝি না, এই জন্য আসলে এই ঝামেলাটা হয়েছে আমার, বুঝছো।
সেটা কি হয়েছে দেখাই। ওখানে যারা কাজ করছে তাইলেই বুঝতে পারবা যে কত লোক কাজ করে ছাড়ছে। ওখানে অনেকগুলো পোস্ট করছে যারা কাজ শিখছে। তা আমি চাইতেছি এই আইডিটার একবারে বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে, ঠিক আছে? ওকে, তাইলে মনে করো ওটা কোথায় আমাদের নেট আইসে এত প্রবলেম করে। এটা আসলে এই যে এটা আসছে আমরা, ঠিক আছে? এখান থেকে গ্রুপে আসো, গ্রুপে আসার পর ওইটা হলো বিএসএম ক্যাড একাডেমি, যেমন আমার চ্যানেলের নাম। এখানে 129 মেম্বার, এখানে যারা প্রায় সবাই কাজ শিখছে, এখানে যত লোক অ্যাড আছে প্রায় সবাই কাজ শিখছে। তা আমি যদি এখান থেকে গ্রুপের ভিতরে, তাহলে তুমি দেখতে পারবে এগুলো অনেকে ট্যাগ করে ছাড়ছে, তো ইদানিং কিছু ছাড়া হয় না, বুঝছো? ইদানিং এটা বাদ দিয়ে দিছি, কিন্তু তবু এখানে দেখো তোমরা যে কত লোক কি হলো এইসব ছবি আসে, এটা বাড়ির ছবি। বুঝলাম না, এই যে এখান থেকে শুরু, এই যে এগুলো তো আমার কাজ শিখানো, দেখতেছো? জি অনেকদিন ধরে তো আসলে করি না, এটা আমি বাদ দিয়ে দিছিলাম একবার। এই যে দেখছো এইভাবে তোমাদের পোস্ট করা, এগুলো সব ওই যারা এই যে দেখছো সব, এই যে এগুলো সব তোমাদের যারা কাজ শিখছে তারা সবাই এগুলো, এগুলো শত শত দেওয়া আছে, দেখতেছো? এরকম শত শত দেওয়া আছে, কিন্তু এটার আমি বাদ দিলাম কেন? বাদ দিছি যে মনে করো এটা আমার আইডিটা আমার ঝামেলা দেখা দিচ্ছে, এই যে এগুলো সব করা, বুঝতেছো? এই যে এগুলো সব তোমরা ওই রকম একসাথে ভালোভাবে পারো। এই যে শত শত পোস্ট আছে, তা আমি এগুলো সব বাদ দিছি কেন? বাদ দিয়ে দিলাম যে মনে করো আইডিটাই আমার ঝামেলা। তা আইডিটা যদি ঝামেলা, দেখতেছো কত সুন্দর করে ছাড়ছে। এই যে বিএসএম অটোক্যাড বেস 1 ক্লাস 14 হোমওয়ার্ক 14 সেকশন, এভাবে এরা এত দেওয়ার দরকার নেই, দেখতেছো? দেখো কত সুন্দর করে কাজ ছাড়ছে, তোমরা ওই রকম ছাড়বা, দেখছো? কিন্তু আমি একটাও পোস্ট করে নিই, দেখছো শেষ হবে না আর কি। তা আমি এটারে কেন এটারে বাদ দিলাম, এটা কিন্তু অনেক দাঁড়াই গেছিল, কিন্তু এখানে যখন প্রোফাইল স্ট্যাটাসে যাই আমি, এখান থেকে এই প্রোফাইল স্ট্যাটাসে যখন যাবা তখন এখানে কিন্তু হলুদ বাতি নাই, দেখছো? কি হলো? আর এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই তোমাকেও যদি প্রোফাইল থাকে ফেসবুক, দেখো এখানে কোনো ইস্যু আছে কিনা। আর এটা কিন্তু নতুন খুলছে কয়েকদিন আগে, তাই এটার ভিতর কিন্তু ওইটা নাই। এখানে কিন্তু টিক মার্ক থাকবে, তোমরাও তোমাদের ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়ার আইডি থাকলে তোমরাও এখান থেকে এইভাবে চেক দিব যে তোমার এইটা কি সবুজ বাতি আছে কিনা। তোমরা কি আসো? হ্যালো, এখান থেকে এখন এইটা দেখো, এই যে গ্রিন বাতি, দেখছো?
জি স্যার আছে। এইটা থাকতে হবে। আচ্ছা ওকে, তো অনেক কথা বললাম, তো এইভাবে তোমরা পোস্ট করবা, পারবা না? কালকে থেকেই দেখো। স্যার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা এখন দেখতেছো? এখন দেখতেছো? জি স্যার দেখা যাচ্ছে কিন্তু করে না। আচ্ছা ওকে, ঠিক হয়েছে, দেখো তো। আমার না ঠিক আছে, মুর্শিদের নেট ও প্রবলেম। আচ্ছা ওকে। স্যার ফেসবুক ধরে টরে না। আমি তো ওই অটোক্যাডে চলে আসছি, ফেসবুক তো বাদ দিয়ে দিছি। অলিউল্লাহ ইজি দেখতেছো? আচ্ছা ওকে স্যার ওকে, তা আমরা পিছনে স্যার আমি দেখতাছি না তো, আমার না ফেসবুকে যাইতাছে। অলিউল্লাহ কি ফেসবুক দেখতেছো? আমি স্যার ফটো কেটে আছে, ফটো কেটে আছে আর আপনি জানেন এখানে ডাইরেক্ট আছে। ফেসবুক দেখতেছো? না স্যার, আমি ফটো কেটে দেখতেছি, মুর্শিদের নেট প্রবলেম। কি ফেসবুক দেখতেছো? স্যার স্যার হইছে। এখন ঠিক হয়েছে? জি ওকে, তা এখন আমরা আসল কাজে আসি, আর আমরা এটা 1:25 স্কেলে করবো। তা 1:25 স্কেলে করলে আমাদের স্কেল যত হবে, আমরা যখন শিডিউল করব তার ডবল টেক্সট দেবা। তার 25-এর ডবল কত হবে? 50। কত হবে? 50। তাইলে আমরা মানে 1:25-এ স্কেল দেবো, মানে টেক্সট হাইট দেবে কত? 50। এসটি ইন্টার দাও, এখান থেকে নতুন একটা নাও, নিয়ে এখানে লেখো শিডিউল টেক্সট। শিডিউল টেক্সট, TEXT। টেক্সট লেখার পরে এখান থেকে ওকে দাও। ওকে দেওয়ার পর এখান থেকে শিডিউল টেক্সটের হাইট করতে হবে 50, যেহেতু 25 করবো ডবল দিবা। আর এখান থেকে সেট কারেন্ট দিবা, কারণ এখানে অনেকগুলো একের অধিক আছে। যখনই কোনো কিছু একের অধিক থাকবে তখন এটাকে কী করতে হবে? সেট কারেন্ট দিতে হবে, যে আমি এখন এই শিডিউল টেক্সটেই কাজ করবো। যখন এখানে দেবো তখনও বলতেছে কারেন্ট স্টাইল হ্যাজ মডিফাইড এবং ডু ইউ সেভ চেঞ্জ, মানে তুমি যেটা করতেছো ওইটাই কিন্তু এখন কাজ হবে। তুমি কি চেঞ্জ করতেছো? হ্যাঁ, আমি যেটা হবে ওইটাই কাজ করবো। ওকে, এখান থেকে ক্লোজ করে এখন আমার টেক্সট হবে 50-এ। আমরা এখান থেকে এমটি ইন্টার দিব, এমটি ইন্টার দিয়ে আমরা এখান থেকে টেক্সট নিব। ওকে, টেক্সট নিয়ে আমরা এখানে লিখবো এই যে, আর এখানে এই যে 50 আসছে, দেখছো? ওকে, এখানে লেখো ডোর শিডিউল, DO আর ডোর শিডিউল, SCHEDU। শুনতেছো তোমরা? ডোর শিডিউল, জি ডোর শিডিউল লেখার পরে এখানে আসো। ওকে, এখানে আসার পরে ওকে, একটা ওকে, এখানে আসার পরে এখান থেকে এটাকে এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে তো এটা আমাদের গেল ডোর শিডিউল, আর যেটা টাইটেল থাকবে ওইটার অবশ্যই আন্ডারলাইন করবে। টাইটেল টেক্সটে সবসময় আন্ডারলাইন করবো এটাকে। তারপর এখান থেকে একটা পলিলাইন নাও, পলিলাইন নিয়ে এখান থেকে এদিকে একটা পলিলাইন নাও। ওকে, এদিকে নাও। নেওয়ার পর এখন আমরা এই ডোরটারে চিনাবো কীভাবে? প্রথম আমাদের কী লাগবে? টাইপ। কী লাগবে? টাইপ বা সিরিয়াল নাম্বার। সিরিয়াল দিবা না, যে A1 D1, যেমন আমরা যখন আমাদের হাজিরা উঠো তখন সিরিয়াল থাকে না? জি তাহলে এখানে প্রথম তো সিরিয়াল লাগবে, যে আমার এটা কত। ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তারপর এখান থেকে লেখো টাইপ, TYP টাইপ। সরি টাইপ লেখেন, এটা দেওয়ার দরকার নেই, করুন দেওয়ার দরকার নেই। ওকে, টাইপ লিখে এটা আর তুমি আন্ডারলাইন রাখবে না, কারণ এটা আমার সাবটেক্সট, এটা আমার টাইটেল টেক্সট। ঠিক আছে, তা প্রথম দিলাম টাইপ, টাইপ দেওয়ার পর এটার কপি করো, কপি করে এটা যতটুকু লাগে অতটুকু নাও। পরেরটা দাও সিম্বল, আমাদের এই যে সিম্বলগুলো আছে না, এই যে টাইপ, এখানে দাও সিম্বল। ওকে, টাইপ তো এখানেই আছে, এখানে দাও, দেবা কি সিম্বল বা এখানে সিরিয়ালও দিতে পারো, সিরিয়াল নাম্বার বা সিরিয়াল নং দিতে পারো, মানে যেভাবে তুমি বুঝাইতে পারো। আমরা টাইপই দিলাম, তুমি সিরিয়াল দিয়েও করতে পারো, সিরিয়াল দেওয়ার দরকার নাই, যেভাবে টাইপ। আর এটাকে দাও লেন্থ, LENGST, লেন্থ, লেন্থ ওকে, লেন্থ। তারপর এটা এখান থেকে নিয়ে আসো। ওকে, নিয়ে আসার পর এখান থেকে বলো, এখান থেকে করো, রাইট ক্লিক করবা, লাল বাতি জ্বললে রাইট ক্লিক করলে ও সঠিকটা দেখাই দেবে। লেন্থ, তারপর এটাকে দাও উইথ, WIDTH, উইথ। ওকে, তা উইথ দিলাম, উইথ দেওয়ার পরে আমাদের উইথ তো লেন্থ আর উইথ একই, ঠিক না, উইথ দেওয়ার দরকার নেই। লেন্থ এখানে, এখানে হবে লেন্থ, এখানে হবে হাইট, উইথ লাগবে না, হাইট, HEIGST, হাইট। তাহলে আমরা দিলাম টাইপ, তারপর দিলাম লেন্থ, তারপর দিলাম হাইট। তারপরে এইটা সাধারণত দেবা না, কিন্তু এখন শিখাই দিচ্ছি কোয়ান্টিটিটা দেবা না, কারণ এখানে মনে করো বিশাল প্রজেক্ট, 1000 ডোর আছে, তুমি যদি কোয়ান্টিটি গুইনে দাও তাহলে দেখা গেছে 2-1টা ডোর তোমার মিসিং হয়ে যেতে পারে, পরে ও অর্ডার দেওয়ার পর পরে ধরবে যে ডিজাইনারের। তা আমি এখান থেকে যে ফর্মালিটি লিখে দিই, যে কোয়ান্টিটি, যে কত পিস লাগবে, QTY, কোয়ান্টিটি, মানে শর্টকাট লিখলাম, কোয়ান্টিটি লেখার পর এটারে কপি করো, কপি করার পর এখানে রিমার্কস লিখতে দিতে পারো। কিছু বলছো? QTY কিটা বলেছেন? কোয়ান্টিটি মানে সংখ্যা, কত পিস। আর এখান থেকে রিমার্কস, REMARKS, রিমার্কস মানে কি, যেটা কোন কোম্পানির, আবার তোমার কোনো লেকেন্স এগুলো লিখে দিতে পারো। তা তুমি যখন কইরা দিবা তখন এই লেন্থ উইথ মানে টাইপ, লেন্থ, হাইট পর্যন্তই রাখবা, আর এখান থেকে কোয়ান্টিটি আর রিমার্কস দেবা না। কিন্তু যদি ওরা চায় যে কত পিস আছে এটাও দিতে হবে, তাইলে দিবা, আর ইচ্ছা করে দিবা না, তাইলে ভুল হইলে তোমার কিন্তু দায়িত্ব নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা টাইপ করতাম, আমাদের কি আছে D1, তা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে লিখলাম D1, ওকে, D1 লেখার পর এটার মাঝে আনো, এখানে একটা সার্কেলও দিয়ে দাও। এটা আমাদের D1, আর লেন্থ কত, লেন্থ কত, D1 এর লেন্থ 1000 না, জি স্যার। এই যে লেন্থ 1000। ওকে, এ অলুল্লাহ বুঝতেছো? জি স্যার। লেন্থ কত, 1000। ওকে, তারপর উইথ, হাইট সবটা কত হবে, 2100, কত 2100। তারপর মসজিদ, মন্দির, শপিং মলে কিন্তু বেশি হয়, কিন্তু এমনি আমাদের রেসিডেন্সিয়াল এগুলো 2100 দিবা। ওকে, আর কোয়ান্টিটি D1 কয়টা আছে এইটা গোনার পালা। D1 এখানে আমার কয়টা আছে, 4টে, 1টা 2টা
তিনটে চারটে, তাহলে আমার কয়টা? 1 2 3 4, 4 4 কত? 16, 17 18 19, 19 আর এটাই তো নয়, টোটাল 19টা। কিন্তু এইটা তোমরা দেবা না, যখন বিশাল প্রজেক্ট হবে তখন হাজার হাজার ডোর থাকবে, এগুলো বললে কিন্তু তোমার ভুল হবেই। তো যেহেতু আমাদের এটা একটা ছোট প্রজেক্ট আমরা দেখতেছি, তার মানে আমরা এখান থেকে এটাকে 19 দিতে পারি। এটা আমাদের কত? 19, কোয়ান্টিটি 19। আর এখানে রিমার্কস দিয়ে দেয় যে কোন কোম্পানির হবে, কোম্পানির নাম কি হবে, প্রাইস কত হবে, এগুলোও কিন্তু তুমি দিতে পারো। ঠিক আছে, তাইলে কোন কোম্পানির প্রাইস কত এগুলো আসলে দেওয়ার দরকার নাই, জাস্ট আমি দেখাই দিলাম। ঠিক আছে, ওকে, সেটা কীভাবে রাখবো। ওকে, এখানে আসো, আসার পরে কি করবা? ওকে, আচ্ছা, তা কোয়ান্টিটি রিমার্কস আমরা দিব না, রিমার্কস আমাদের দরকার নেই। ওকে, ঠিক আছে। তারপর এখান থেকে কি করো, এখান থেকে এটাকে কপি করো, কপি করার পরে এখন তুমি এখান থেকে লেন্থ 1000 মিলিমিটার ওখানে দিতে পারো, নাও দিতে দেওয়ার দরকার নেই, 1000 দিয়ে দাও না। 2100 মিলিমিটার। ঠিক আছে, 19 লিখকে দাও, দিতে পারো। আমরা দেখতেছি কি যে আমাদের এখান থেকে জায়গারও বাড়ান লাগবে, সেটা কি করতে পারো, এখান থেকে স্টোরেজ করো, স্টোরেজ শিখলাম না, এই সিন্টার দাও, দেওয়ার পর এখান থেকে এটা বাড়াই, আর এটারে কী করো একটু মাঝে দাও যাতে দেখতে ভালো লাগে। ওকে, তারপর তুমি এটাকে আসো, তোমরা এটারে কপি করো, সিপি কপি করো, তাহলে আমার কত ধরনের আছে? 5 ধরনের না। ওকে, তারপর এখান থেকে এটা করতে হবে D2, এটা করতে হবে D3, এটা করতে হবে D4, আর এটা করতে হবে D5। ওকে, ডান। ঠিক আছে, আর D2 আমার কত হবে সাইজ? D2 আমার সাইজ কত হবে? D2 আমার সাইজ কত? 900। তাহলে 900 হইলে কয়টা আছে? 1 2 3 4 5, তা 5টায় 10টা, 2টা করলে না 2 ইউনিটে, আর এখানে একটা, যেহেতু এই পাশে আমরা পার্কিং দিচ্ছি 11টা, তো এখানে হবে 11। ওকে, 11 পিস। তারপর এখান থেকে তারপর D3, আর এটা কত? 900 হবে, এটা কিন্তু আমাদের হবে 900। এগুলো হচ্ছে ভুল না, হাইটটা কী থাকবে, ডোরের হাইট 2100 হবে। ঠিক আছে, ওকে, না না, হাইট ঠিকই, হাইট 2100 থাকে, বাথরুম টাথরুম সব জায়গায় 2100 থাকে। D3 কত আমার? তারপর তুমি যদি কম দাও, তুমি হইলো মালিক, তুমি যদি কম দাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তো এখান থেকে কি করবা, এটাকে নাও, এটার হাইট কত আছে আমার? এটা কত আছে? এটা আছে 950, 49 আর 950 আছে। এখান থেকে এটাকে দাও কত? D3 950, তাইলে এটা কত? এটা কয়টা আছে? একটা 2টা না, তাহলে টোটাল কয়টা? এখানে একটা 1 2 3 4 5 10 11টা, সাদেরটা সহ 11টা, এটা আমাদের কয়টা? 11। তারপর D4 কোনটা? D4 হলো আমার টয়লেট, এখানে 1টা 2টা, এই পাশে আছে 2টা 3টা, ওখানে একটা বাকি আছে, দেখছো, এখানে কপি করো, আর এখানে কি করো, তাহলে 3টা, আর এই পাশে কয়টা? 1টা
দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা, 1 2 3 4, 4 4 16, আর এখানে 2, এখানে 3, 16 আর 3 কত 19, দেখতেছো 19 পিস ঠিকই আছে। দেখ টয়লেটের আমার জি। ই কত, টয়লেটের আমার ডোর কত, মেবি 800 না জানি কত দিকে হয়ে গেছে, 750। ওকে, তাইলে এখানে দাও কত, 750, 750। ওকে, হাইট একই থাকবে, আর এটা তো 19 পিস বললাম না। তারপর হলো যাই আমার টয়লেটের পর আসলো বারান্দা। বারান্দা এই পাশে দুইটা দুইটা, আর এখানে একটা। বারান্দা কত আমার, D5 কত আমার, D5 এটাও 750। তাহলে D5 কয়টা আছে, একটা, দুইটা, তিনটে, চারটা, 8টা, আর এক 9টা। তোমরা আবার মনে করো না যে এখানে, তাইলে এইটা দিয়ে দিই, কারণ টয়লেট আর বারান্দার ডোর আলাদা, মেজারমেন্ট এক হইলো, আলাদা দিয়ে দেবা, ঠিক আছে। জি। বারান্দা একটু দামি ডোর দেয়, টয়লেটের ডোর কি বারান্দা দেয়? তাইলে কয়টা হবে এখানে, 11টা না, 2 4 6 8 9টা। ওকে, 9টা। বুঝছো আজকের ক্লাস? জি। এইটা যেভাবে সাবমিট, এই শিডিউলটা যে আমি গ্রুপে পাই, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই যে টিরিং করার সময় আপনি একটা লাইনের উপরে যখন আরেকটা লাইন যায়, তখন ওইটা স্যার আপনারটার মধ্যে দেখায় যে কোন লাইনটা কাটা যাবে, কিন্তু আমারটা না দেখায় ডাইরেক্ট কেটে যায়। ও আচ্ছা, মনে করো এখানে আমার ডবল লাইন আছে, এখানে ডবল লাইন আছে। এখন এখানে ডবল লাইন আছে, এখন ক্লিক করলে এই যে আমার এখানে আসে, এইটা বলতেছো। জি স্যার। তোমাদের ওখানে আসে না, এটার জন্য সিলেকশন সাইকেলিংটা অন রাখতে হবে। এটা পাবা কোথায়, এখানে 3 ডট মেনুতে আসবা, আসার পর এখানে খুঁজবা, এখানেও থাকতে পারে, এখানে না থাকলে এই যে সিলেকশন সাইকেলিং দেখছো, এটা অফ থাকবে, এখানে তোমাদের নাও থাকতে পারে। তো তোমরা এখান থেকে আসবা, আসার পর এই যে সিলেকশন সাইকেলিং দিলাম, দেওয়ার পর এই যে অপশনটা আছে এটাকে জাস্ট অন রাখবো, অন রাখলে এটা পিঙ্ক কালার হবে। এখন তুমি যেখানে সিলেক্ট করো, যদি একের ওদিক থেকেও সিলেক্ট হবে, এই যে সিলেক্ট করো, আর তুমি কোনটা চাও, আমি এইটা ডিলিট করতেছি। এখন বুঝছো? জি স্যার। ওকে, তাইলে ভালো থাও। তো বুঝতেছো তো, তোমরা আসলে কি শিখতেছো নতুন কিছু? জি স্যার। ওকে, ঠিক আছে, তাই ভালো থাও তাইলে। ওকে।